তারা আসলে আপনাদের বলা যাবে সে টাইমটা অমুক টাইমে আসলে পাওয়া যাবে। তবে রোগী ছিল এখানে হয়েছিল এটা আমরা জানি, ছিল আমি জানি বিস্তারিত। এখন লাইভটা শুরু হলে একসাথে করো। আমরা আসছিলাম এখন আনোয়ারা ক্লিনিকে, যেটা আমরা সদর হসপিটালে আমাদের একটা বোন মৃত্যুর সাথে পাঞ্জা ধরছে, ও অ্যাপেন্ডিক্স অপারেশন প্রথমে এখানে করেছিল। তো আমরা তাদের কোনো মতামত আছে কিনা, সুনির্দিষ্ট কোনো কিছু তিনারা সদুত্তর দিতে পারেন কিনা, আমরা সেটা জানার জন্য আবার আনোয়ারা ক্লিনিকে ছুটে আসছিলাম। তো ওনাদের এখানে যারা কর্মকর্তা বৃন্দ সবাই এখানে নাই, তারা পিকনিকে গেছেন। তো এখানে যে এখন এক্সিকিউটিভ যিনি দায়িত্বে আছেন, উনি সঠিক সব কিছু আমাদেরকে বলতে পারছেন না, তবে উনি জানেন যে রোগীটা এখানে ভর্তি ছিল বা দ্বিতীয়বার এসে অপারেশন করছিল, সবই উনি জানেন, কিন্তু উনি আমাদেরকে সঠিক তথ্য দিতে পারছেন না। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে যেহেতু আমরা ওখানে রোগীটা লাইভ এনেছিলাম, আনোয়ারা ক্লিনিকের বিপক্ষে তারা বক্তব্য দিয়েছিল, যার জন্য তাদেরও সপক্ষে কোনো বক্তব্য আছে কিনা সেটাও নেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম। তো তার কথা শুনে আমরা তার সাথে কথা বলি। আপনার এই যে এই রোগীটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছিল এখানে, এই ডাক্তার কি ডাক্তার জন্য উনি ডাক্তার মুশফিকুর রহমান সাহেব এটা অপারেশন করেছিল। তারপরে এটা ইনফেকশন হয়েছিল, ওরা কিছুদিন পরে আবার আসছিল। তো সেখানে এখানে কিছুদিন রাখার পরে বলা হয়েছিল আর সমস্যা হবে না, তো তারা সমস্যা হবে না। তো এই ক্ষত অবস্থায় তারা আবার বাড়িতে গেছিল। তারা তৃতীয়বার আবার সমস্যা হওয়ার কারণে তারা যন্ত্রণা সহ্য করতে না পারে আবারও আসছিল। আসার পরে এখানে একটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনটায় কোনো ডাক্তার ছিলেন না, ছিল ওখানে এখানকার ম্যানেজার, আনোয়ারা ক্লিনিকের যে ম্যানেজার সাহেব ছিলেন, আর ছিলেন সাথে আর একটা কম্পাউন্ডার। তো রুগী যখন অপারেশন, ম্যানেজার সাহেবের নাম কি? ম্যানেজার সাহেবের নাম ইখতিয়ার সাহেব। আর কম্পাউন্ডার তো আমাদের অনেক আছে এখানে। কম্পাউন্ডার মানে অ্যাসিস্ট্যান্ট, ওটি অ্যাসিস্ট করে। ওনার নাম বলেছিল, আমাদের কাছে ওই নামটা আছে, ওটা আমরা পরে লিখে দিচ্ছি। তো এখানে কোনো ডাক্তার যায়নি। অপারেশন থিয়েটারে বসে যখন রোগীটা কাঁদতেছিল যে আমাকে আপনার ডাক্তার কই, আর আমাকে অবাস না করে কাটতেছেন কেন, অবাস না করে তাকে ওইভাবে তাকে নাকি ওই ক্ষত জায়গাটায় আবার পুনরায় কাটাকাটি করেছে তারা, ডাক্তার বাদে কোনো অবাস তাকে করে নেওয়া হয়নি। এগুলো কি আপনি জানেন? না, আমি থার্ড টাইমের ব্যাপারটা আমার জানা নাই। আসলে আপনার কাছে আমরা একটু সরাসরি জানতে চাচ্ছি। মূলত নিজেই কিন্তু যে কথা বলছিলেন আমাদের সভাপতি লিটু ভাই, যে উনি বলছিলেন যে আপনারা ডাক্তার বাদে আপনাদের কম্পাউন্ডাররা তারা তাদেরকে দ্বিতীয়বার অপারেশনটা করে, এইটা কতটা লিগ্যাল? না, আমাদের এখানে যখন ওটি করেন, অপারেশন ডাক্তার ছাড়া করা হয় না। কিন্তু তাকে তো কম্পাউন্ডার করছে, যিনি বিবৃতি দিয়েছেন আমাদের। আমি বলি, ইখতিয়ার কথা বলছে, ইখতিয়ার নাকি অপারেশন করে নাই। এখন এখানে ব্যাপারটা করছে যে হতে পারে এমন, যেটা আমাদের ড্রেসিং করা হয়, কাটাকাটি করেছে, সেই ড্রেসিং করতে গিয়ে যদি এখন এটি বড় করা হয়, এটাও তো মেজর, এটা একটা কত ইনফেকশনের জায়গা। আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে। তারপরেও যদি সেটা হয়েছে কিনা এটা আমাদের না, ওনারা সদর হাসপাতালে গিয়েছেন এবং সেখানে সুব্রত কুমার দে তিনি দেখেছেন এবং ওই জায়গাটা পছন্দ ধরেছে। পাশাপাশি তার বাইস্কিল করার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, সেই সংখ্যায় তার বাবা মা গার্জিয়ান ভাইয়েরা এই মুহূর্তে সদর হাসপাতাল সার্জারি ওয়ার্ড তিনি আছেন এবং আমরা সরেজমিনে সেখানে লাইভ প্রতিবেদন করে এসেছি এবং সার্বিক তাদের বক্তব্যের আলোকেই আপনাদের কাছে আসছি। তো মূলত আসলে এখন এই যে পরিচিত একটা ছোট্ট অ্যাপেন্ডিক্স অপারেশনকে কেন্দ্র করে আজকে এত বড় একটা ঘটনা, একটা ফুটফুটে ফুলন্ত একটা মেয়ের জীবন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনার এই খুলনার রাজপথে তিনি ছিলেন, তাকে আমরা একাধিকবার আমার লাইভ ক্যামেরায় আমি পেয়েছি যে তার সামান্য একটা অ্যাপেন্ডিক্স অপারেশন যেটা 5,000-10,000 টাকায় হয়, সেই অপারেশনটা আপনারা 24,000 টাকা বিল করলেন। আমরা বিভিন্ন বিল ভাউচার পড়েছি সাতক্ষীরা মিশন সহ, এবং সেখানে তাকে কেন 3বার আসা লাগলো এবং কম্পাউন্ডাররা কেন এই অপারেশনটা 300 টাকার জন্য তাকে আটকে রাখা হলো, 300 টাকার জন্য তাকে আটকে রেখেছেন, এমনও অভিযোগ দিয়েছে অভিভাবকরা। আমার মনে হয় যে এমন ধরনের ঘটনা ঘটেনি যে 24,000 টাকা বিল তার কাছ থেকে নেওয়া হয়। হ্যাঁ, আমাদের কাছে আছে তো, যদি হয় আছে, আপনাদের কম্পিউটার বিল আছে। আমি সেটা অবশ্যই দেখব, কারণ আমার জানা মতে নাই।
তারপরেও সবচেয়ে ভালো যেটা হয়, যেহেতু ইখতিয়ার ভাই, ম্যানেজার সাহেব এবং কর্তৃপক্ষ ম্যাক্সিমামই বাইরে গেছে, ঠিক আছে, তারা আগামী 30 তারিখে আসবেন। আজকে 28 তারিখ, 29, 30 তারিখে আসবেন। আমরা তাদেরকে 30 তারিখে দেখা যাচ্ছে যে এরকম 12টায় একটা গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক, আনারা ক্লিনিক সাতক্ষীরায়। না না, এখানে আপনি তো টাইম দিচ্ছেন, কিন্তু আমার রোগী তো ইমার্জেন্সি ভাই, আমাদের রোগীটা অলরেডি ইমার্জেন্সি যে রোগীগুলো আছে, তার সেখানে পছন্দ মৃত্যুর সাথে পাঞ্জাল উঠে রাত্রে ঘুমাতে এটা পারছে 48 ঘন্টা ট্রেন টিকবে কিনা সেটাও তো আজকে হচ্ছে কত তারিখ? 28 তারিখ। 28 তারিখ। তারা আসবেন 30 তারিখ। আমরা 30 তারিখে এসে কথা বলতে পারবেন না। তারা 31 তারিখ অথবা আমরা আনোয়ারা ক্লিনিক 30 কর্তৃপক্ষের সাথে সরাসরি তারিখে সংযুক্ত হতে আসতেছে। চাচ্ছি। এই ক্লিনিকটা ফেলায় রেখে এত বড় একটা ক্লিনিক তারা কিভাবে এর মধ্যে আরেকটা কথা আছে ভাইজান, এই ক্লিনিকের কি রেজিস্ট্রেশন কাগজ আমাদের ইমার্জেন্সি সাপোর্ট আছে এবং জাহিদ ভাই আমরা কথা বলো। ওই ইমার্জেন্সি সাপোর্ট আছে? হ্যাঁ, ইমার্জেন্সি যেটা manage করে- আমরা manage করে ম্যানেজ দেওয়া করে যাবে। আমাদের দেওয়া সার্ভিস যাবে। হয়ে গেছে। যেমন আমরা তো সবাই যাই নাই পিকনিকে। হ্যাঁ, কিন্তু আপনারা তো এর পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে পারছেন না। তাহলে আপনারা তো ছিলেন সেই সময়, তাহলে কেন আমাদেরকে এটা সঠিক তথ্য দিতে পারছেন না? আপনারা যদি এখন ক্লিনিকটাই এছাড়াও আপনাদের ক্লিনিকের বিরুদ্ধে এর আগে প্রসূতি মা সিজার অপারেশন করতে গিয়ে নারী কেটে তারা মেরে ফেলাইছেন, 18 বছরের শিশু। আমাদের কাছে একাধিক প্রমাণ ছিল বিগত সরকার আমলে, প্রভাব খাটায়, অর্থের জোর দেখিয়ে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এগুলো আপনারা ম্যানেজ করেছেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে কন্যা সন্তানটির সাথে এই যে বিষয়টা হলো অমানবিক, একটা জলজান্ত তরতাজা একটা ফুল। ওই সময়টা উনি ছিলেন না, এটা আমি অবশ্যই আপনি জানি। ছিলেন না, হ্যাঁ, উনি ওই ছিলেন সময় না। ছিল মানে একাধিক অভিযোগে আনোয়ারা ক্লিনিকের বিরুদ্ধে আচ্ছা, আছে। তো আমরা তিনি যদি আমাদেরকে বিস্তারিত তথ্য বা বিস্তারিত কিছু আমাদের না দিয়ে ডক্টর মুশফিকুর উনি রহমান, উনি অপারেশনটা করেছেন, তো ওনাদেরকে আমরা পাবো কখন? জি 30 তারিখে, মানে 29 তারিখে ওনারা রওনা দিচ্ছেন, 30 তারিখে পৌঁছে যাবেন, 30 তারিখে ওনারা অফিস করবেন। আচ্ছা, ঠিক আছে, এর আমরা মধ্যে রোগীরা যদি মারা যায়, আচ্ছা, লাইব্রেরিতে তারপরও আমি দেখি আপনার যোগাযোগ করে কিছু বলতে পারি কিনা, অবশ্যই সেটা আপনাকে বলবো। আচ্ছা, তো আমরা আর একটা বিষয় হলো এই যে বর্তমানে এই যে 2000 হ্যাঁ ওইটাই বলো, বলেন এই ইয়া 2025 সালে তো আপনাদের হাসপাতালের টোটাল কাগজপত্র, মনে করেন পরিবেশ ছাড়পত্র, সবকিছু কি মানে কমপ্লিট আছে কিনা এটা আপনি কি জানেন কিনা? জি, এটা আমার জানা আপডেট আছে।